सुकून जहां तुम कहाँ ढूंढते हो, सुकून जहां तुम कहाँ ढूंढते हो, सुकून जहां है निज़ामे मदीना। बारी बारी करो रे मन, ये बारी तो तुम्हार ना, আসল বাড়ি গোরস্থানে, সে বাড়িটা বন্দনা। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। ইহা हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रा याद मिदाराद, मुसाफिर हर कुजा बाशद वतन रा याद मिदाराद। जो बुलबुल दर कफा से चमन रा याद मिदाराद। দুনিয়ায় আমরা মুসাফিরের অবস্থা। সফরে গেলে কেউ বাড়ির কথাই মনে রাখে, এখন যদি মেট্রো রেলে কেউ যায় যাতায়াত করে, আর যদি চিন্তা করে আসলে মেট্রো রেলে উঠছি, এত সুন্দর এসি, এত সুন্দর জায়গা, কি সুন্দর প্ল্যাটফর্ম, নিচে কি সুন্দর রাস্তা, আমার বাড়ির তো জায়গা গিলা এমন না, এখানে থাকি কেউ? বাড়িতে ঝুপড়ি হইলেও সেই বাড়িতে চলে যায়। তো আমরা এখানে মুসাফির অবস্থায় আছি, আমাদের বাড়ি জান্নাত। উজান দেশে ঘর নেই আমার, উজান দেশে বাড়ি, উজান দেশে ঘর নেই আমার, উজান দেশে বাড়ি। ভাটির দেশে নেই রে কেউ, সবাই আমার পড়ি। উজান গাঁয়ের তীরে নাও বেঁধে সিম্মাজি ডাক দিয়েছে ভাই, উজান গাঁয়ের তীরে নাও বেঁধে সিম্মাজি ডাক দিয়েছে ভাই। ভাটা পড়ে গেছে আর যে থাকার সময় কব নাই। এই দুনিয়া ভাটা পড়ে যাবে, চুলের মধ্যে ভাটা পড়ে যাবে, চোখের মধ্যে ভাটা পড়ে যাবে, চোখের পাওয়ার কমে যাবে একদিন, হাঁটার পায়ের মধ্যে ভাটি পড়ে যাবে, পা চলতে থাকবে না একদিন। অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, জীবনের ভিতরে, যৌবনের ভিতরে ভাটা পড়ে যাবে। উজান এমন এক জিন্দেগি আল্লাহ আমাদের সামনে বানায় রাখছেন, ইমানদারদের জন্য এমন এক বাড়ি বানায় রাখছেন আল্লাহ তাআলা, যেটার ভিতরে কোনো ভাটা নেই, যেটার ভিতরে সব সময় উজান, যেটার ভিতরে শুধু বাড়তি থাকবে। আল্লাহ জান্নাতীদের জন্য এমন কাপড় দিবেন, লা তুবলা সিয়াবুহুম, জান্নাতীদের কাপড় এক সেকেন্ডের জন্য ময়লা হবে না। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে যখন যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের যৌবন কখনো শেষ হবে না, জান্নাতে যাওয়ার পরে সৌন্দর্যতা কখনো শেষ হবে না। প্রতি শুক্রবার আল্লাহ তাআলা আসবেন, হাদিসের মধ্যে আসছে জান্নাতের ভিতরে একটা বাজার হবে, লা বাইউন ফীহি ওয়ালা শিরা, যেই বাজারের ভিতরে কোনো বেচা কিনা হবে না, বরং বিভিন্ন ধরনের আকৃতি থাকবে মানুষের, সুন্দর সুন্দর চেহারার আকৃতি থাকবে, মানুষ কল্পনা করতে দেরি হবে আর ওই রকম সুন্দর হইতে দেরি করবে না। খেলা খেলা, সুন্দর খেলা, এই দুনিয়ায় কোনো সুন্দর নেই। আর দুনিয়ায় যেই সৌন্দর্যতা আল্লাহ দেয়, এটা কার হাতে? চিল্লা বলে। মা বাবার হাতে থাকলে ওই রকম সুন্দর বানায় পৃথিবীটা বাজাই তো, ঠিক না? ঠিক বেঠিক বল। শুধু এখানে শেষ নয়, প্রতি জুমা শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদের সামনে আসবেন আর পবিত্র কোরআন কারীমের তিলাওয়াত করতে থাকবেন। আর রহমান আল্লামতুল কোরআন খলাকতুল ইনসান আল্লামতুল বায়ান। এই মানুষ, তোমরা যেই রবের কথা শুনছো রহমান,
যেই দয়ালু আল্লাহর কথা শুনছ সেই দয়ালু আল্লাহ আমি। যেমন কোরআনের ভিতরে সূরা লেখা আছে আর রহমান, জান্নাতের ভিতরে আল্লাহ তিলাওয়াত করবেন আনার রহমান। যেমন লেখা আছে কোরআনের ভিতরে এখন খালাকাল ইনসান, আল্লাহ সেই দিন বলবেন খালাকতুল ইনসান। অনেক মানুষ পৃথিবীতে আইছে, পৃথিবী থেকে চলে গেছে, তাদের কে বানাইছে দেখো নাই তোমরা? কোনো বিজ্ঞানী বানাইতে পারেনি কোনো মানুষ। বিজ্ঞানীরা গবেষণা করতে 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 লোহা লক্কর দা রোবট বানাইছে। রোবট কি বানাইছে? মানুষের আত্মা, মানুষের গোশত বানাইতে পারেনি। আল্লাহ সেই দিন বলবে ওই যে মানুষ বানাইছিলাম, খলাকতুল ইনসান আল্লামতুল বায়ান, মানুষ বিভিন্ন ধরনের বয়ান, বিভিন্ন ভাষা, এটা আমি আল্লাহ শিক্ষা দিয়েছিলাম। আল্লাহ কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করতে থাকবেন, আর তিলাওয়াতের দ্বারা আল্লাহর মুখ থেকে নূর জান্নাতীদের শরীরে লাগতে থাকবে, আর জান্নাতীরা সুন্দর হয়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। সবাই এমন হইতে চান? হইতে চাননি? সবাই চায় না। এই এলাকার মানুষ, জিঞ্জিরার মানুষ চায় না। কারণ জিঞ্জিরা ঢাকার একটা আছে, ওইখানে সব ডুপ্লিকেট, মেড ইন জাপান বানায়, ঠিক না বেটি? আমরা তো সেই ডুপ্লিকেটের সাথে মিল আছে, সুতরাং আমরাও পার পেয়ে যাবো। পার পাওয়া যাইব নি ভাই? হ্যাঁ, পার পাওয়া যাবো। পীরের হাত ধরলে কয় আমার পীর আছে, পার করে রয়ে যাবো। হইব নি ভাই? হ্যাঁ হইব। পীরই তো জান্নাতে যাইব না অনেকটা। নামাজই পড়ে না, জান্নাতের চাবি কি কন্ত দেখি? এক পীরের মুরিদরা কইতেছে, পানির নিচে জলে আগুন বাউ বাতাসে নিবে না, পানির নিচে জলে আগুন বাউ বাতাসে নিবে না, পীরের কাছে হইলে মুরিদে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ দিয়ে বলেন। পানির নিচে বলে আগুন জ্বলে, বাতাস দিলেও নিবে না, এই পীরের কাছে মুরিদ হইলে আর নামাজ রোজা লাগে না। আপনার ঈমান খায় শেষ করে দিবে। কারণ জান্নাতের ভিতরে সৌন্দর্যতা সবকিছু যদি আমরা পাইতে চাই, আগে দরকার ঈমান। কি দরকার? জান্নাতের ভিতরে প্রতি জুমা আল্লাহ আসবেন, আর মানুষ সুন্দর হইতে থাকবে। ঘরের ভিতরে স্ত্রী থাকবে, স্ত্রীরা যখন নাকি মানুষ আল্লাহ তাআলার কোরআন কারীমের তিলাওয়াত শুনে সুন্দর হবে, বাজারের ভিতরে আকৃতি দেখে সুন্দর হবে, ঘরে যাওয়ার পরে স্ত্রীরা কইবা আহারে তোমরা এত সুন্দর কই থেকে হয়ে আইলা? কয় আরে আমরা তো কোরআন কারীমের তেলাওয়াত শুনছি। স্বামীরা বলবে তোমরাও তো অনেক সুন্দর হয়ে গেছো। কিভাবে হইলা? কয় জানেন, আপনারা যখন চলে গেছেন তখন আল্লাহ তাআলা আসমান থেকে সৌন্দর্যতার বৃষ্টি বর্ষণ করছে, সেই সৌন্দর্যতার বৃষ্টিতে আমরা গোসল করে সুন্দর হয়ে গেছি। আপনাকে সুবহানাল্লাহ বোঝা যায়। আর বেশিক্ষণ ওয়াজ করন যাব না, 5-10 মিনিটের মধ্যে সাইরা যাওয়ান লাগবে। এমনি যারা অনেক দূরে দূরান্তে আছে সুবহানাল্লাহ আওয়াজ জোরে দেন, আরো জোরে। তাহলে এরকম সুন্দর হইতে চাননি সবাই? নাকি পীরের দরবারে গেলে কাম হয়ে যাব? হ্যাঁ, ঈমান খায় শেষ করে দিব। ছোট ঘটনা বলবো। বাপে মনে করেন সারা জীবন গৃহস্থ আছিল, তো বাপ যেমন পোলারেও এমন বানায়, ঠিক না? যেমন আমার আব্বা আলেম ছিলেন, আমাদের 5 ভাইকে আলেম, হাফেজ, মাওলানা, মুফতি বানাইছে। আমাদের বাড়ির পাশে আরেকজন বাপ ছিল ডাক্তার, সবটিরা ডাক্তার বানাইছে। তো ঠিক এরকম চলে মানুষের। তো বাপে গৃহস্থ, পোলাকেও গৃহস্থ বানাইছে। বড় পোলা, আরেক পোলা আছে ছোট পোলা, তো মারা গেছে। বাপ যখন মারা গেছে তো বলদ আসছিল, একটা বলদই রেখে গেছে, আর কিছু জমি জমা আছে। তো এই বলদ নিয়ে দুইজনে লাগছে ঝগড়া। কই যে বলদ যে আছে বড়টাই কই বলদ তো আমি পাইরি। কই তুই পাস কেমনি? কই বলদের যত খাওয়ানোর ব্যবস্থা করা, যত ধরনের এর চিকিৎসা করা, যত ধরনের দরকার এই বলদের সব কিছু আমি করছি। আর তুই কয়দিন ধরে আইছ এই দুনিয়ায়? তুই তো এই বলদ পাবি না। ছোটটাই কয় আহারে তুই দুনিয়ায় আমার আগে আইছ, তার আগে আইয়া সব
সম্পদ বাপের অংশ তুই বেশি খাইছ, আমি তো কিছুই পাইনি, সুতরাং এটা তো আমিই পাবো। তুমুল ঝগড়া আর ফায়সালা হইতেছে না। তো দুই ভাই চিন্তা করলো, ল এক কাজ করি। কয় কি কাজ? ওই যে দাড়ি টুপিওয়ালা আছে না, কয় তো বিশ্বাবনি, কয় ল ওনার কাছে যাই, কোরআন হাদিস দিয়া একটা ফায়সালা করাই দেব। কিছু পীর আছে যারা ইমান তো খাই, মানুষের মালও খায়। যখন দেখছে দুইজনে বলদ নিয়ে আইতেছে, তখন পীর সাহেব কইতেছে কাম হইছে আজকা, একটা বলদ আইতেছে দরবারে। যখন কাছাকাছি আইসে, আয়া কইতেছে কই বাবা একটু ফায়সালা করে দেন। কই কি হইছে? কই বলদ নিয়ে তো আমগো ঝগড়া শুরু হইছে, কোরআন হাদিস দিয়ে ফায়সালা করেন, এই ফায়সালা যাতে আমরা মাইনা চলতে পারি। কয় আরে কিছুক্ষণ আগেই তো এই কোরআন হাদিসের মধ্যেই তো, কোরআনেই তো তোদের ব্যাপারে একটা সূরাই নাজিল হয়ে গেছে, নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে বলে। কই কি সূরা নাজিল হইছে? আমগো ব্যাপার আবার কি সূরা নাজিল হয়ে গেল? কয় আচ্ছা তারা আমি শুনাইতেছি। কয় তোরা তিনজন, দুই ভাই আর বলদ মিলা তিনজন কোরআনে কারীমের ভিতরে সূরা নাজিল হইছে। ও তিন, তোরা তিনজন। নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে বলে। সূরা ৩ অর্থ কিন্তু এটা না, কয়ে দিছে, বুঝাই দিছে। বড়ডারে কয় জাইতুন, তুই অনেক মারছ তারে, অনেক পিটাইছ হাল চাষ করতে যায়। ও তিন জাইতুন, তোর লগে এটা যাইতো না, বড় বলদ তোর লগে যাইব না, এটা তোর না। ছোটটারে কয় তুই তো দুনিয়ায় আইছ তো অনেক পরে, ও তোরে চিনেন, তরে তো এই বলদে চিনেই না। কয় ও হাযাল বালাদিল আমিন, এই বলদের মালিক হইলাম আমি। নাউজুবিল্লাহ আওয়াজ দিয়া বলে। এই মুসলমান বুঝেন নাই বয়ান? অপব্যাখ্যা করছে না, এরা খাইয়া দিছে বলদ। শুধু বলদই খাইবে না, এখনকার জমানার পীররা শুধু মানুষের মালিক খায় না, ইমানও খায় দেয়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। এইরকম ইমান, যেই ইমান তো এত মজবুত, যেই ইমানের ধারা আল্লাহ তাআলা আপনাকে গায়বের থেকে রিজিক দান করতে থাকবে। দুনিয়ার ভিতরে চাকরি আছে, দুনিয়ার ভিতরে ব্যাংক ব্যালেন্স আছে, দুনিয়ার ভিতরে ফ্যাক্টরি আছে, দুনিয়ার ভিতরে দোকান আছে, যেটা চাকরি করে করে খায়। কবরে মরার পরে কিন্তু কোনো দোকান থাকবে না, দুনিয়ার দোকান থাকবে? দুনিয়ার ঘরটা কি আমাকে ভিতরে ঢুকাই দিব? কবরে কিছু থাকবে না। আল্লাহ হাদিস কোরআনে কারীমের মধ্যে বলেন, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যাওয়ার পরে মানুষ যা কল্পনা করবে। দুনিয়ায় তো একটা বিষয় প্ল্যান করতে হয় যে উমুকে এই ব্যবসাটা করতেছে, ব্যবসাটা আমি এমন করুম, এরপরে চেষ্টা করতে হয়, তারপরে সাকসেস হয় না। সবাই এরকম আমরা স্বপ্নে দেখছি না, আগে কোটি টাকার মালিক হয়ে যেমন সবাই হইতে পারছে। কিন্তু ভাই দুনিয়ায় প্ল্যান করে, দুনিয়া বোঝা সহজ, অর্জন কঠিন, আর আখেরাত বোঝা কঠিন, অর্জন সহজ। কয় যখন ঈমান বানায় যাবে, যে ঈমানটা তাকওয়ার ঈমান হবে, কয় এই ঈমান নিয়ে যখন কবরে মরবে, কবরে চলে যাবে, মানুষ কল্পনা করতে দেরি হবে, আল্লাহ তাআলা তার রিজিক দিতে দেরি করবেন না। এই ভাই কবরে কি বিছনাপাতি নিয়ে যাওয়া যাবে নি? হ্যাঁ, কবরে খালি খালি বিছানায় কবরে চলে যেতে হবে, কোনো বিছনা আপনাকে দেবে না। যেই দিন আমাদের মরণ চলে আসবে, আজরাইল যেদিন চলে আইব, সেই দিন আমাদেরকে ঘর থেকে বের করে দিবে আমাদের আপন আপন মানুষগুলা। আমার কিনা বালিশ থেকে আমাকে নামায় দিবে, আমার বিছানা থেকে আমাকে নামায় দিবে, আমার খাট থেকে আমাকে নামায় দিবে, আমার ঘর আমার বাড়ি সব কিছু থেকে আমাকে বের করে দিবে। কবরের ভিতরে যখন যাবে, সর্বপ্রথম ঈমানের প্রশ্ন হবে। ঈমানের প্রশ্নের উত্তর দিতে পারলে কবরের ভিতরে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবে। কবরের ভিতরেই দুইজন ফেরেশতা চলে আইব। যদি আমল যদি খারাপ হয়, ঈমান যদি বানায় যাইতে না পারে, তাকওয়াওয়ালা ঈমান যদি না হয়,
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান আছে বুঝুম কেমনে? তো রাসূল একটা মাপকাঠি দিয়ে দিছে যে জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহ দিয়ে দিবেন যে জান্নাতীরা যা চাইবো তাই পেয়ে যাইব। তাহলে এত নিয়ামত আমি যে পামু ঈমানের বদৌলতে, ঈমান আছে না নাই বুঝবো কিভাবে? ঈমান বুঝার খালি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুমিন না। আল্লাহ কোরআনে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, অনেক মানুষ আছে বলে আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করলাম। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। ঈমানদার কারা? বলছে ঈমান তো ওইটা যে যে গুনাহ থেকে বাঁচবে। ঈমানের একটা সিফাত হচ্ছে তাকওয়া থাকবে। ঈমান কিছু গুনাহবলীর মাধ্যমে অর্জন করতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান যে আছে এটা বুঝবো কিভাবে? কারণ দুনিয়ার ভিতরে যত পরিশ্রম, যত টাকা, যত পয়সা সব তো রেখে খালি হাতে চলে যেতে হবে। এখন ঈমানের মাধ্যমে আমার কবর আলোকিত হবে, ঈমান আছে না নাই বুঝবো কিভাবে? তো আল্লাহর রাসূল বললেন, তোমার ভালো কাজ করতে ভালো লাগবে, খারাপ কাজ করতে খারাপ লাগবে, ফা আনতা মুমিন, তাহলে বুঝবা তুমি ঈমানদার। কবরের ভিতরে যখন যাবে, মরণের পরে তার বিছনা আলাদা হয়ে গেছে, কাপড় গিলা খুলে রাখছে, কম কাপড় দিয়া, কম দামি কাপড় তাকে পরায়া মসজিদের খাটে শোয়া গোসল দিয়া কবরের দিকে যখন নিয়ে যায়, মানুষটা যখন গুনাহগার হয়, গুনাহের বোঝা যার মাথার ভিতরে বেশি আছে, হাঁটতে গুনাহ, চলতে গুনাহ, কথা বলতে যার গুনাহ, জীবনের প্রতিটা রন্দে রন্দে যার গুনাহ ঢুকে গেছে, এমন লোক যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে সে কবরের অবস্থা দেখতে পায়, কবরের হালাত গুলা দেখতে পায়, পরিবারকে ডাকতে থাকে আর বলতে থাকে, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা আইনা তুকদ্দিমুনি, হায় আফসোস, হায় আফসোস, এত কষ্ট করে করে তোকে বড় করলাম, নিজে না খায়া তোদেরকে খাওয়াইলাম, সারা দিন ডিউটি করলাম, আবার নাইট ডিউটিও করলাম, রাতে আরামের ঘুম ঘুমাইলাম না, তোদের জন্য একটা বাড়ি করে দিলাম, এখন আমাকে এই বাড়ি থেকে তোরা কই লয়ে যাইতেছ? ওই যে সামনে দেখা যায় আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সাপ দেখতে পাই আমি কবরের ভিতরে, কবরের ভিতরে আযাব দেখা যায়, ওইদিকে যাবো না, যাবো না। গুনাহগার বান্দা চিৎকার করতে থাকে। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ফাকাশাফনা আনকা গিতাক ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, সেই দিন আমি মানুষের চোখের থেকে চোখের পর্দা সরায় দিব। যেমন এখন আমরা দুনিয়ায় থেকে কবরের আযাব দেখি না, মরণের সাথে সাথে কবরের আযাব দেখা যাবে। ওই মানুষটা, গুনাহগার মানুষটা, ঈমান যে নিয়ে যেতে পারে নাই, সে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, কই নিয়ে যাও আমাকে, কই নিয়ে যাও, ওইদিকে যাবো না। আর যেই মানুষটা ঈমানদার হবে, যেই মানুষটা নেককার হবে, সেই মানুষটা বলবে, পরিবারকে ডাইকা, পরিজনকে ডাইকা বলবে, এই তোদের জন্য বাড়ি করছি ঠিক আছে, কিন্তু আমি নামাজ কিন্তু কাজা করি নাই, কোরআনে কারীমের তিলাওয়াত করতাম, তোদের জন্য দুনিয়ায় যেমন কামাই করছি, আখিরাতের কামাই আছে, ঈমানটা তাকওয়া দিয়ে সাজাইছি, এই দুনিয়ায় আর থাকতে চাই না, কদ্দিমুনি কদ্দিমুনি। ওই যে কবরের ভিতরে নাজ নিয়ামত দেখা যায়, জান্নাতের বিছানাটা বিছায় রাখছে ফেরেশতারা দেখা যায়, তাড়াতাড়ি আমাকে ওই কবরে নিয়ে যা, কদ্দিমুনি কদ্দিমুনি। গুনাহগার বান্দা বলতে থাকে, ইয়া ওয়াইলাতা আইনা তুকদ্দিমুনি। গুনাহগার বান্দাকে যখন কবরে নামানো হয়, হাদিসের মধ্যে আছে, কবরে নামায়া পরিবার এখনো যায় নাই, কবরের পাশে আছে,
এখনো করনা নিআলিহিম, হাদিসের মধ্যে অবস্থা বর্ণনা করছেন। রাসূল বলেন, কবর দাফন করা পরিবার এখনো কবরের পাশ থেকে যায় নাই। কবরের থেকে থেকে ওই লাশটা, ওই মরণাপন্ন মরে গেছে যে ব্যক্তিটা, সে এখনো পরিবারের পায়ের আওয়াজ শুনতেছে, এখনো তার কবরের পাশেই আছে পরিবার। এই সময় ভয়ঙ্কর চেহারা নিয়ে মানুষ মনে করে মরার সাথে সাথেই মনে হয় আমার জীবন শেষ। কবি বলেন, মৌতে কুলসুম জাহে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌতে কুলসুম জাহে গাফিল ইখতিতামে জিন্দেগি, در حیات موت حیث در حقیقت موت ہے صبح حیات জিন্দেগি। বেয়াকুব মানুষ যারা আছে, যাদের জ্ঞান বুদ্ধি নাই, এরা মনে করে মরার সাথে সাথে জীবন বুঝি শেষ হয়ে গেল। না না, মরণের সাথে জীবন শেষ হয় না, বরং মরণের সাথে সাথে নতুন একটি জীবনের সূচনা শুরু হয়। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদের আমি বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাদের ফিরায় নেব, আবার কবরস্থ হবে তোমরা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনর্জীবিত করব। হাদিসের মধ্যে আসছে, পরিবার এখনো যায় নাই, কবরের পাশে আছে। এই সময় দুইজন ফেরেশতা আসে। ফেরেশতা খুব ভয়ঙ্কর আকৃতির আসে। মানুষ তো মনে করে জোর জঙ্গলে দিয়ে দিলাম, মনে হয় তার জীবন শেষ, না, শেষ হয় নাই। হাদিসের মধ্যে আসছে ভয়ঙ্কর চেহারায় আসে, চোখ গিলা নীল নীল, চোখ গিলা নীল নীল থাকে, চেহারা খুব কালো থাকে। নাম কি এদের ফেরেশতা জানেননি? হ্যাঁ, মুনকার নাকির। আইসা এই ব্যক্তিটাকে জিজ্ঞেস করে, উঠায়, ঘুম থেকে উঠায়। উঠানোর পরেই সে ভয়ে আতঙ্ক হয়ে যায়, এরকম চিল্লাইতে থাকে। চিল্লায় বলে, কারা তোমরা, কারা? ওই সময় তারা উঠে জিজ্ঞেস করে, মার রব্বুকা, তোর রবকে বল। জিজ্ঞেস করে না মানিল্লাহ, জিজ্ঞেস করে না মার রহমান, জিজ্ঞেস করে না মানিল খালিক। আল্লাহর অন্য কোন নামে আল্লাহকে জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে মার রব্বুক, রব কাকে বলে? রব তো ওই সত্তাকেই বলে যেই সত্তা যখন যেটা প্রয়োজন সেটাই দিয়া দেয়। মার পেটের ভিতরে কোনো বিরানি, কোনো খুরমা পোলাও যদি কোনো ডাক্তার, কোনো মা বাবা পেট কাইটা সন্তানকে খাওয়াইতে যেত, সন্তান কি বাঁচত? আওয়াজ দিয়ে বলেন বাঁচত কিনা? ওই মার পেটের ভিতরে খাবারের ব্যবস্থা কে করে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন। আরো জোরে বলতে হবে, কে করে দিয়েছে? আরো জোরে বলেন, কে করে দিয়েছে? মার পেট থেকে হওয়ার পরে সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি, মা বাবা যদি খুরমা পোলাও, ভালো ভালো গোশত খাওয়াইতো, সন্তান কি বাঁচত? এই সন্তানের খাবারের ব্যবস্থা কে করে দিয়েছে? আর বুঝি বড় হইলে আমার খাওয়ানোর ব্যবস্থা আমার করতে হয়। কে করে এগুলা? আওয়াজ দিয়ে বলেন, কে করে? রব তো তাকেই বলে যাই, যখন যা দরকার হয় তা দিয়ে দেয়। দুনিয়া থেকে যখন কবরে চলে যায়, ফেরেশতারা জিজ্ঞেস করে, তোকে দুনিয়ার বুকে কে খাওয়াইলো? দুনিয়ার পরে তোকে দুনিয়ায় কে খাওয়াইলো? হারাম খাইছত না হালাল খাইছত? হালাল খাওয়ার জন্য হারাম ছাড়ছত না হারামের দিকে গেছত? কে খাওয়ায় এখন কবরে? কে খাওয়াবে? তার আগে কবরে খাওন, বিছনা, টাকা পয়সা, আরাম আয়েশ পাওয়ার আগে বলে নে মার রব্বুকা, তোর রবকে। যেই ব্যক্তিটা সুদে টাকা লাগাইছে, সুদ খাইছে, যে নামাজ পড়ে নেই, ঈমানকে তাকওয়ার সিফাতের সাথে বৈশিষ্ট্য মণ্ডিত করতে পারে নাই, সে বলবে হা লাদ্রি, হায় হায়, আমি তো কিছুই জানি না।
জিজ্ঞেস করবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, রাসূলের রওজার সাথে কানেক্টিভিটি করে দিবে, সঙ্গ খুলা রাসূলকে দেখাবে আর বলবে ওই লোকটাকে দেখো চিনি কিনা। কই যার ভিতরে সুন্নাত ছিল না, দাড়ি জীবনেও রাখে নাই, দাড়ির উপকারিতা বোঝে নাই, সুন্নতের পাবন্দি করে নাই। অনেক মনে করে দাড়ি রাখলে মনে হয় বেজাল হয়ে যাব। বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে দাড়ি যদি সুন্নত তরিকায় কমপক্ষে এক মুষ্টি রাখা হয় তাহলে 15টা পুরস্কার। এর মধ্যে একটা পুরস্কার হইল মানুষের চোখের পাওয়ার কোনোদিন আল্লাহ তাআলা কমাবেন না। বুড়া হয়ে যাবে তারপর চোখের পাওয়ার বেড়ে যাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চাঁদের আলোতে বুখারী শরীফ কিতাব লিখতেন। আরেকটা উপকার কি, যারা এরকম সুন্নতের পাবন্দি করবে তাদের স্কিন ঠিক থাকবে, কখনো চর্মরোগে আক্রান্ত হবে না। চর্ম বিভিন্ন সমস্যা হয়, স্কিন ধবল হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যায় জড়িত হয়ে যায়, স্কিন ভালো থাকবে। মানুষের হরমোন শেষ হয়ে গেলে পঙ্গু হয়ে যায়, এক পা উঠাইতে পারে আর এক পা উঠাইতে পারে না, হুইল চেয়ারে চলতে হয়। হরমোন ঠিক থাকবে আর পুরুষের পুরুষত্ব ক্ষমতা, সেক্স পাওয়ার আল্লাহ তাআলা মরণ পর্যন্ত ঠিক রাখবে। দাড়ির ফজিলত এগুলো বিজ্ঞানীরা বাই করছে খুঁজা খুঁজা। জানেন না লিন আর্মস্ট্রং মাইকেল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, চন্দ্রে যায় সেখানেও দেখে সব আল্লাহর হুকুম আকাম চলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরের ভিতরে আবার ফেরেশতার উত্তর যখন দিতে পারবে না, ওই উনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে ঘোষণা আসবে, আল্লাহ ঘোষণা করবেন আন কাযাব, এই বান্দা মিথ্যুক, কিচ্ছু বলতে পারতেছে না, দুনিয়া থেকে চলে আসছে, কোনো বিছনাপাতি নিয়ে আসে নাই। এই ফেরেশতারা তাড়াতাড়ি জাহান্নামের ভিতরে চলে যা। ওয়া আলবিসু মিনান নার, জাহান্নাম থেকে জাহান্নামী কাপড় আইনা আগুনের কাপড় তাকে পরায় দে। নাউজুবিল্লাহ বলতে বলেন। শুধু তাই নয়, আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন আমার ফেরেশতারা, এই বান্দা কবরের ভিতরে আসছে কিন্তু কোনো বিছনা নিয়ে আসেনি, পরিবার সব বিছনা রেখে দিছে। ওয়া আফরিশু মিনান নার, কবরের ভিতরে জাহান্নামের আগুনের বিছনা বিছায় দেয়। ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, জাহান্নামের দিক দিয়ে জাহান্নামের দরজা খুলে দেয়। ওই জাহান্নাম থেকে সাপ বিচ্ছু তার কবরের ভিতরে আসতে থাকে। ওই জাহান্নামের সাপ, কবরের সাপ কেমন? ওই দুনিয়ার বুকে যদি সাপ একটা নিঃশ্বাস ফেলে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে কোনো উদ্ভিদ গজাবে না, গাছ গজাবে না, যত মানুষ যত মাখলুক আছে সব মরে ডেড বডি হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। এই সাপটাকে শুধু সবল দিতে থাকবে। ঠিক ওই সময় সাপ আসছে, আরেকটা খুব খারাপ চেহারার মানুষ তার কবরের ভিতরে চলে আসবে। চেহারা দেখতে খুব ভয়ঙ্কর, ভয়ঙ্কর আকৃতি নিয়ে কবরে আসবে। কাপড় গুলা খুব দুর্গন্ধযুক্ত, কাপড় গুলা খুব ময়লাযুক্ত। দেখে ভয় পেয়ে যাবে, ভাই কোত্থেকে আইলি তোরা, তুই কোত্থেকে আইলি? পরিবার হারাইলাম, সব হারায় নিঃস্ব হয়ে কবরের ভিতরে কত ধরনের আতঙ্কে আছি, এখন আবার তুই কোত্থেকে আইলি? তোর কাছে মাপছি না, মাফ পাইবে না। কারণ তুমি যে গুনাহ করছো, ওই গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাকে বানাইছে, তোমার সাথে সব সময় থাকবো আর তোমাকে এই কবরের ভিতরে ভয় দেখাইতে থাকবো। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। আর জান্নাতের কাছেও ফেরেশতা আসবে, ফেরেশতা এসে এক এক প্রশ্ন করতে থাকবে আর একটা উত্তর দিতে থাকবে। উত্তর যখন শেষ হয়ে যাবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে কাইফা দারাইতা, কাইফা তা'লামতা, কিভাবে তুমি এগুলো জানলা? তখন মুমিন বান্দা বলবে ক্বরাতু কিতাবাল্লাহ, আল্লাহর কোরআনে কারীমের তিলাওয়াত আমি করছি।
ওয়া আমানতু বিহি, এর উপর ঈমান আনছি। ওয়া ইউনাদি মুনাদিম মিনাস সামা, সাথে সাথেই আল্লাহ আসমান থেকে ঘোষণা দিবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, ফেরেশতারা তাড়াতাড়ি জান্নাতের ভিতরে চলে যা, কারণ দুনিয়া থেকে আসছে, কোনো কাপড় নিয়ে আসে নাই। এমন কাপড় পরায় দে, লা তুবলা সিয়াবুহুম, যেই কাপড় কোনোদিন ময়লার পুরান হবে না, যেই কাপড় শুধু সৌন্দর্য হইতেই থাকবে, সৌন্দর্যতা বর্ধন হইতে থাকবে, ওই জান্নাতি কাপড় তাকে পরায় দে। গুনাহগারের কবরে ঈমান যে আনে না, এত ভয়ঙ্কর আকৃতিতে আসছিল, আর আমলদারের কবরে সুন্দর আকৃতি দেয়, চেহারা গিলা ঝলমল করবে ফেরেশতা। এরপরে আবার আল্লাহ ডাক দিবেন, এই আমার ফেরেশতারা, কোন বিছনা তার পরিবার দেয় নাই, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে চলে যাও। জান্নাত থেকে ওয়াফরিশু মিনাল জান্নাহ, জান্নাতি বিছনা তার কবরের ভিতরে ফিট করে দাও, কবরের ভিতরে জান্নাতি বিছনা লাগায় দাও। এরপরে আল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহ আবার পড়বেন যে কবর থেকে তো আসছে, দুনিয়া থেকে আসছে, কবরে কোনো বাতি নাই। আল্লাহ বলবেন, কবরের ভিতরে জান্নাত থেকে জান্নাতি বাতি এনে লাগায় দাও। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতা, দুনিয়ার বুক থেকে সে জান্নাতে কবরের ভিতরে চলে আসছে। দুনিয়ার ভিতরে বাড়িটা অনেক বড় আছে, কবরের ভিতরে ছোট্ট একটা জায়গা, তার পরিবার খুঁজে এখানে রেখে গেছে। এই ছোট্ট জায়গা রাখলে চলবে না। মাত্তা বাসারিহি, যত দূর পর্যন্ত তার চোখ যায়, তত দূর পর্যন্ত কবরের ভিতরে তার কবরটাকে জান্নাতের বাড়ি বানা দাও। জান্নাত থেকে সুরঙ্গ খুলে দেওয়া হবে, জান্নাতি ফল মূল সব আসতে থাকবো, জান্নাতি। এরপরে আরেকজন মানুষ কবরের ভিতরে ঢুকবে, যেই মানুষটার চেহারা খুব সুন্দর হবে, কাপড় খুব সাদা হবে, শরীর থেকে খুব ঘ্রাণ আসবে। তারে দেখা ওই ব্যক্তি বলবে, আরে তোমারে এত সুন্দর লাগতেছে, কাপড় গিলা কি সুন্দর, চেহারাটা কি সুন্দর, কত মায়া লাগে, একটু পরেই না তুমি চলে যাবে, একলা একলা আমি কবরের মধ্যে কেমনে থাকবো। ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আরে মুমিন, জানি আমি একদিনের জন্য আর 2 দিনের জন্য তোমার কবরের ভিতরে আসি নাই, একদিনের জন্য আর 2 দিনের জন্য আল্লাহ আমাকে কবরে পাঠান নাই। যতদিন তুমি কবরে ঘুমাবা, ততদিন আমি কবরে তোমার সঙ্গী হয়ে ঘুমিয়ে থাকবো। জিগাইব, তুমি কই থেকে আইলা, কোন জেলায় তোমার বাড়ি, কেমনে আইলে এখানে? তখন আল্লাহ ওই লোক ডাক দিয়ে বলবে, আমাকে চিনোনি, আমি কে, কোত্থেকে আসছি, আমার বাড়ি কই কই জানোনি? কয় না, জানি না। আরে তুমি যে ঈমান বানাইছিলা, কালিমা বানাইছিলা, আমল করতা, কোরআনে কারীমের তিলাওয়াত করতা, তাহাজ্জুদে জেগে জেগে নামাজ পড়তা, ওই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে বানায়া তোমার কবরের ভিতরে পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ। মনে জিনজিরার মানুষের মুখ দিয়ে বাইর হইব না, কারণ জিনজিরার মানুষ কি এই জিনজিরা কিনতে পারবে না? এখানে কেউ আছে? কয়দিন পরে কিনেনো, যদি কয়দিন পরে তো মইরা চলে যেতেইব। কিন্তু জান্নাতের ভিতরে এক সুবহানাল্লাহ বললেন, এমন এক জায়গার এমন এক গাছ আল্লাহ দিবেন, যেই গাছের নিচে 1% 2%, 1 পাখি 2 পাখি, 1 গ্রাম 2 গ্রাম নয়, ওই গাছের ছায়া দ্রুতগামী যদি ঘোড়া দিয়ে 500 বছর দৌড়ায়, তারপরেও ছায়া শেষ হবে না। তারপরেও সুবহানাল্লাহ বলেন না মানুষ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আওয়াজ নামাজ করতেছেন না, আর ওয়াজ করেন যাবে না। মাত্র ভূমিকাই শেষ করলাম না, ওয়াজ তো শুরু করুম একটু পরে, কিন্তু আর আজকে ওয়াজ করুম না। দেখা যায় আপনি সিস্টেম ভালো না, বেশিক্ষণ যাওয়ান যাব না, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, গরমে। আপনি একজন লোক কথা কইবা জানে, যদি আপনি কথায় হ্যাঁ হুঁ না না করে, তাহলে কি কথা কম যায়?
আপনি কেমন চুপ, তোর কথাই শুনাম না, তুই যত বড় হোগা। তাহলে 2-1 মিনিট একটু ভালো করে যদি করেন তাহলে সামনে আইব, সামনে বক্তব্য বয়ান হইব, না হইলে মনে করেন সব শেষ হয়ে যাব। এরকম জান্নাত সবাই চাইনি, ইমান বানানো দরকার আছে নি? হ্যাঁ, কার কার দরকার আছে হাত উঠান। 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না, কোথাও ছিল না কোনো মানুষের মুখে, পৃথিবীতে বাজিত যখন ঢঙ্কা, ছিল না আজান ধ্বনি, সেই সময় মানবতার মুক্তির সনদ নিয়ে আসিলেন সাবাক রাব্বানি। তো এই মাদ্রাসা গিলা সেই ইমান, আমল, আখলাক শিক্ষা দেয়। সবাই শিক্ষার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? আমাদের প্রধান মেহমান চলে আসছেন, এই জন্য সামনে বাড়ানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের ইমান এবং খাঁটি আমল বানায়া জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।